নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও ঠাকুমার হাতে ছ্যাঁত ফোড়নের একটা তরকারি নিয়ে এসেছি। ছ্যাঁত ফোড়নের নামটা শুনলে আপনারা হয়তো হাসবেন। ছ্যাঁত ফোড়ন মানে অল্প তেলে কালো জিরার উপরে এই সবজিটাকে যখন ফোড়ন দেওয়া হয় তখন মানে ফোড়নের যে একটা আওয়াজ হয় সেটাকেই ছ্যাঁত ফোড়ন বলতো। এটা হচ্ছে আমার ঠাকুমাই বলতো। সে যাই হোক, এই সবজিটা একদম মিনিমাম তেলে, আর মশলা বলতে শুধু একটু আদা। তো আসুন দেখে নেবেন এই ছ্যাঁত ফোড়নের তরকারিটা কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম, আর জলটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে লবণ আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। একটু মিশিয়ে নিয়ে এখানে সবজিগুলো দিয়ে দিলাম। এই সবজিগুলো হচ্ছে কুমড়োর ডাঁটা বা লাউয়ের ডাঁটা, বেগুন, আলু, কাঁঠালের বিচি, পটল, মূলো, মানে বিভিন্ন রকমের সবজি। এখানে ঝিঙেও দিয়েছি। সবজিটাকে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। সবজিটা যখন একটু নরম হয়েছে ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে কুমড়ো শাক বা লাউ শাক যদি থাকে অল্প পরিমাণ শাকও দিয়ে দিলাম, আর শাক না থাকলেও শুধু এইভাবে নিরামিষ সবজি দিয়েও হয়। একটু শাক দিয়ে মিশিয়ে নিয়ে আরেক কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। সবজিগুলো যখন প্রপার নরম হয়ে গেছে তখন আমি একটা গামলায় নামিয়ে রাখলাম। মনে হচ্ছে সবজিতে ঝোলটা একটু কম আছে, তাই আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিলাম, আর সেই জলটাকে আরও একবার ভালোভাবে ফুটিয়ে নিয়ে ওই নামিয়ে রাখা সবজির মধ্যে ঢেলে দিলাম। এইবার আসছি ফোড়ন দিতে। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে কিছু ডালের বড়ি ভেজে নিচ্ছি। এখানে ছোট বড় বিভিন্ন রকমের ডালের বড়ি পাওয়া যায়, তো আমি ছোট সাইজের কিছু ডালের বড়িকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এটাকে তুলে রেখে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কটা চামচ কালো জিরে ফোড়ন, আর গ্রেট করে নেওয়া কিছুটা আদা। এই তিনটে জিনিস কিন্তু এই সবজিতে না দিলে কোনো টেস্টই আসবে না। আপনারা চাইলে গ্রেট না করে আদা বেটেও দিতে পারেন। আদাটা যখন একটু লাল লাল হয়ে গেছে তখন এর মধ্যে গামলার সবজিটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিন্তু সাথে সাথে আমি গামলাটা রেখেই দিলাম। চারদিকে কিন্তু তেলের ছিটাও চলে যায় আর ভীষণ একটা ঝাঁঝ হয়, তো তাই জন্যে গামলাটাকে রেখে দিয়েছি যাতে তেলটা চারদিকে ছিটে না যায়। কিছুক্ষণ পরে গামলাটাকে তুলে নিলাম আর কাঠি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই তরকারিতে লবণ আর লঙ্কাটা কিন্তু ঠিক মতো না হলে টেস্টি হবে না। তো এখানে একটু লবণের দরকার ছিল, আমি আর একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে ভালো করে কাঠি দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা কিন্তু আলগা আলগা ঝোল হলে ভালো লাগবে না, মানে কাঠি দিয়ে একটু ভালোভাবে নেড়ে যাতে ঝোলের সঙ্গে সবজিটা একটু বেশ মিশে যায়। একদম সিম্পল রান্না, তেল আর মশলা নাম বরাবর। আমার কিন্তু এই সবজি ভীষণ ফেভারিট। তো আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, বাই।